আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.৩ এর অঙ্ক নং ১ এবং ২। আজকে আমরা সমাধান করব। আমাদের ১ নং প্রশ্নে দেওয়া আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে ১ নম্বর আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো এবং ২ নং প্রশ্ন আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। আজকে আমরা ১ আর ২ এর সবগুলো অঙ্কই সমাধান করব। তো আমাদের ১ নং প্রশ্নে দেওয়া আছে, একের ক নং প্রশ্নে ১৪৪, ২৪০ এবং ৬১২ একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা আমরা লিখব, এই কথাটা আমরা লিখে দিব। ১৪৪, ২৪০ ও ৬১২ কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এরপর আমরা একটা একটা করে ধরবো। ১৪৪কে প্রথমে করব। ১৪৪, তা আমরা ভাগ করব কিভাবে? দেখব শেষের মৌলিক মানে এখানে আমরা কি শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব। আমরা কি করব? মৌলিক সংখ্যা দিয়ে। তো মৌলিক সংখ্যা কোনগুলো? ২, ৩, ৫, ৭। যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হয় না, তা আমরা মৌলিক সংখ্যা সবাই চিনি। তো মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব। তো এখানে শেষে যেহেতু আমরা জানি মৌলিক সংখ্যার ভিতরে একটি হলো জোড়, তো ২ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, আর সবগুলো হলো বিজোড়। তো সেই সেরকম যদি জোড় হয় তাহলে আমরা ২ দিয়ে ভাগ দিব। তো এখানে ২ দিয়ে ভাগ দিই। ২ দিয়ে ভাগ দিলে কি হবে? ২ দিয়ে ১৪ এর ভিতরে যাবে হলো ৭ দুগুণে ১৪, ২ দিয়ে ৪ এর ভিতরে যাবে ২ দুগুণে ৪। তো এবার কিন্তু সেই সেরকম আবার জোড়, তো আবার ২ দিয়ে দিব। ২ দিয়ে দিলে কত হবে? ৩৬ দুগুণে ৭২। এবার ৩৬ জোড়, তো আবার ২ দিয়ে দিব। ১৮ দুগুণে ৩৬। এবার ১৮ কিন্তু জোড়, তা আবার ২ দিয়ে দিব। ৯ দুগুণে ১৮, এবার কিন্তু বেজোড়। ৩ দিয়ে দিব, এবার হবে ৩ তিরিকা ৯। তা আমাদের কিন্তু শেষে ২ আর ৩ কিন্তু দুইটাই মৌলিক সংখ্যা। শেষে যখন মৌলিক সংখ্যা নেমে আসবে তখন বুঝবো যে আর ভাগ যাবে না। এবার আমরা ২৪০কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ২৪০, তো শেষের অঙ্ক শূন্য অথবা জোড় হলে কিন্তু আমরা ২ দিয়ে ভাগ দিব। তো এটাকে আমরা ২ দিয়ে ভাগ দিব। ১২০ দুগুণে ২৪০। এরপর কিন্তু এটা আবার জোড়, তা আবার ২ দিয়ে দিলে হবে ৬০ দুগুণে ১২০। আবার জোড়, আবার ২ দিয়ে দিলে হবে ৩০ দুগুণে ৬০। আবার জোড়, ২ দিয়ে দিলে হবে ১৫ দুগুণে ৩০। তো এবার কিন্তু ১৫-এর ভিতরে ৩ দিয়ে ভাগ যায়। তো এবার ৩ দিয়ে ভাগ দিব, তবে ৩ ৫ ১৫। এবার কিন্তু আর যায় না, শেষে মৌলিক সংখ্যা আছে ৫, তাই আর যাবে না। এবার দিব আমরা ৬১২কে। ৬১২, এটা কিন্তু জোড়। শেষের অঙ্ক ২ জোড়, তার মানে ২ দিয়ে দিব। ২ দিয়ে দিলে কত হবে? ৩ দুগুণে ৬, ৩, আর এখানে হবে কত? ৬ দুগুণে ১২, এখানে ০, মানে ৩০ দুগুণে ৬০, তাই ১ বাঁচে। তো এখানে হবে ১২, ৬ দুগুণে ১২, ৩০৬ দুগুণে ৬১২। তো আবার ২ দিয়ে দিব। ২ দিয়ে দিলে কত হবে? ১৫৩। ১৫০ দুগুণে হলো ৩০০, তাহলে ৩ ৩ ৬। তো এবার আমরা আবার ২ দিয়ে দিব। ১৫৩ হবে এখানে। এবার কত দেওয়া যাবে? ৫ আর ৩ ৮, এখন ৯। এবার কিন্তু ৩ বেজোড়, এখানে কিন্তু আর ২ দিয়ে যাচ্ছে না। তো এখন ৫ আর ৩ এ ৮। ৫ আর ৩ যদি যোগ করি ৮, ৮ আর ১ যোগ করলে হবে ৯। কোন সংখ্যার যোগফলকে যদি ৩ দিয়ে ভাগ যায় তাহলে এই পুরা সংখ্যাটিকে ৩ দিয়ে ভাগ যায়। ৫ আর ৩ যোগ করলে ৮, ৮ আর ১ ৯। ৯ কে কিন্তু আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি। ৩ তিরিকা ৯। তার মানে গ্যারান্টি যে ১৫৩ সংখ্যাটিকে ৩ দ্বারা ভাগ যাবে। তো এখন আমরা ৩ দিয়ে দিব। ৩ ৫ ১৫, আর হবে ৩ একে ৩। এবার ৫ আর ১ যোগ করলে হবে ৬। তো ৬ কে কিন্তু ৩ দ্বারা ভাগ যায়, তাহলে ৫১ কে ৩ দিয়ে ভাগ যাবে। তো এবার ৩ দিয়ে দিব আবার। ৩ দিয়ে ভাগ দিলে ৩ ১৭ ৫১। তো এটা কিন্তু ভাগাশিস। তো এখন লিখবো এখানে এখানে ১৪৪ ১৪৪ সমান সমান ১ ২ ৩ ৪টা ২,
এক, দুই, তিন, দুই, দুই। এরপরে হলো গুণন তিন, গুণন তিন। এরপর 240, 240 সমান হবে 2, 2, 2, 1, 2, 3, 4টা 2, 2, 3 গুণন হলো 5। এরপর হলো 612, 612 সমান হলো 2 গুণন 2 গুণন 3, 3, 17। তো এখন আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার জন্য আমরা দেখব মিল আছে 3 জায়গাতেই কোনটা আছে। 3 জায়গাতে এখানে কোন সংখ্যাটা আছে, আমরা কোন গুণনীয়কটা আছে আমরা ওইটা নিব। তো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাই আমরা কিন্তু 2 নিতে পারবো। তো এখানে 2 পাবো। আবার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো এখানে তাহলে আমরা আবার 2 নিতে পারবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই। তাই 2 বাদ। আবার এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। সব জায়গাতে থাকতে হবে। যদি একই জিনিস, একই সংখ্যা 3 বার থাকে সর্বোচ্চ, তো আমরা 3 বারই নিতে পারবো। তো এখন সব জায়গাতেই থাকতে হবে। এখানে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার ভিতরেই থাকতে হবে গুণনীয়কগুলো। তো এখানে 2 আছে, এখানেও 2, এটা মিল আছে। তো 2 বার নেব। আর এখানে 3 আছে, এখানে একবার, এখানে একবার। তো এখানে একবার আছে, এখানে 2 বার আছে, কিন্তু এখানে একবার আছে। তাই আমরা একবার নিতে পারবো। এখানে 2 বার আছে, আমরা 2 বার নিব না। সব জায়গাতে যতবার আছে সর্বোচ্চ মিল রেখে আমরা ততবার নিতে পারবো। তো আমরা লিখব 144, 144, 240 এবং 612 এর সাধারণ গুণনীয়কগুলো হলো এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো মৌলিক গুণনীয়ক হলো, আবার 2 আছে 3 জায়গাতে, তা 2 নিব একটা। এরপর আছে 2 আছে 3 জায়গাতে, তা 2 নিব একটা। আবার 2 আছে, তা আরেকটা 2 নিব। এরপরে 3 আছে 3 জায়গাতে, তা আমরা 3ও নিব। তো এখন এই সবগুলা কি আমরা কি করব, গুণ করব। তো লিখব সুতরাং 144, 240 ও এবং 612 এর গসাগু। গসাগু সমান 2 গুণন 2 গুণন 3, 2 গুণন 4, 3 4 12। তো এটাই কিন্তু উত্তর। সুতরাং উত্তর এটাই, নির্ণয় গসাগু হলো 12। এরপরে খনগে আছে আমাদের 525, তারপর 495, 570। তারপর কমা দিয়ে দিয়ে আগে উঠাবো। এরপর আমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দিব আমরা। 525, তো এটা শেষের অঙ্ক 5। তা 5 আর 2 যোগ করে 7, 7 5 12। তাহলে কিন্তু 12কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 525কেও 3 দিয়ে ভাগ যাবে। তা আমরা জানি পর কোন সংখ্যার অঙ্কগুলো পর যোগ করলে যে যোগফল পাওয়া যাবে, যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি কি 3 দ্বারা ভাগ যাবে। তো 3 দিয়ে আমরা ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে কত হবে, এখানে হবে 3 17 51, আর এখানে থাকে 1 হবে 15, হবে 3 5 15, তো 5। এবার আমরা আবার এখন 7 5 12 আর 13, এখন কিন্তু যাবে না, 3 দিয়ে 13কে ভাগ যায় না। এখন 5 দিয়ে দিব, শেষের অঙ্ক যেহেতু 5, তা 5 দিয়ে ভাগ দিলে 17 এর ভিতরে কয়বার যাবে, 3 5 15। তো এখানে কিন্তু শর্ট বেশি রয়েছে 2, 3 5 15 বেঁচে গেছে কিন্তু 2। এই 2 আমরা 5 এর আগে বসালে হবে 25, 2 10 5 25। 5 দ্বারা 25 এর ভিতরে কয়বার যাবে,
5 5 25। তো এবার 35, এবার কিন্তু আবার 5 দিয়ে যায়, তাহলে 5 7 35, আর কিন্তু যাচ্ছে না। এবার 495, 495, 5 আর 9 হলো 14, 14 আর 4 যোগ করলে হয় 18, 18কে কিন্তু 3 দ্বারা ভাগ যায়। তাহলে এখন 3 দিয়ে ভাগ দিব আমরা। আমরা কিন্তু 3 দিয়ে ভাগ কিভাবে দিতে হয় আমরা কিন্তু জানি। তাই 3 কিন্তু মৌলিক সংখ্যা। 3 দ্বারা এখন 49কে 3 দ্বারা যদি আমরা 495 কি ভাগ দিই, 3 দিয়ে 4-এর ভিতরে কতবার যাবে? 4-এর ভিতরে যাবে একবার। 3 1 3, কিন্তু এখানে আছে 4। তো 1 কিন্তু এখানে বেঁচে গেছে। তো 1 কিন্তু 9-এর আগে বসালে হবে 19। তো 3 দ্বারা 19-এর ভিতর কতবার যাবে? 3 6 18, কারণ 19-এর কাছাকাছি 6 বার দিলে 3 6 18। এবার কিন্তু এখানে আবার 1 অবশিষ্ট রয়েছে। এই 1 5-এর আগে মনে মনে বসালে হবে কত? 1 10 5 15। তো 3 দিয়ে 15-এর ভিতর কয়বার যাবে? 3 5 15। এবার 5 আর 6 11 আর 1 12, আবার 3 দিয়ে যাবে। 3 দিয়ে 16-এর ভিতর কয়বার যাবে? 3 5 15। শর্ট আছে কত এখানে? 1 বেঁচে গেছে, এখানে 16 নিচে 15, 3 5 15। তো 1 5-এর আগে বসালে কত হবে? 15। তো 3 দ্বারা 15-এর ভিতরে যাবে 3 5 15। এবার কত এবার কয় দিয়ে যাবে? 5 5 যোগ করলে 10, তাই এখানে কিন্তু 3 দেওয়া যাবে না। এখন যাবে 5 দ্বারা, 5 11 55। তো এটাই শেষ। এরপর আমরা আবার 570কে ভাগবো। 570, শেষের অঙ্ক 0, তাই আমরা 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে 28 2 56। শর্ট আছে কত? 1, এই 1 শূন্যের আগে বসালে হবে 10, 5 2 10, 8 5 13, আর 2 যোগ করলে হবে 15। 15কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাই এই 285কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 3 দ্বারা কয়বার যাবে? 3 নং 27। এখানে কত? 3 নং 27, কিন্তু এখানে আছে 28। তাহলে আমরা কিন্তু এখানে 1 অবশিষ্ট রয়ে গেছে। এই 1 মনে মনে 15 আগে 5-এর আগে বসালে হবে 15। তো 3 দিয়ে 15-এর ভিতরে কয়বার যাবে? 3 5 15। তোমরা এইভাবে ভাগ করবে। এরপরে এখানে 9 আর 5 হলো 14। তো এখন কিন্তু আর 3 দিয়ে যাচ্ছে না। শেষের অঙ্ক যেহেতু 5, তাই আমরা 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে 5 19 হলো 95। তো এখন কিন্তু শেষ। তো এখন আমরা সংক্ষেপে করব। এখানে পাঁচশত 25 সমান হবে 3 গুণন 5 গুণন 5 গুণন 7। আবার 495, 495 হবে 3 3 5 11। এরপরে হলো 570, 570 এখানে হবে 2 3 5 19। তো এখন এদের মধ্যে যেগুলো মিল আছে আমরা শুধু সেগুলো নিব। তো এখানে আমরা মিল দেখি। এখানে কত কত মিল আছে? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তো একটা 3 নেব। যদি এরকম 3 আরও মিলতো, আবার 3 সংখ্যার ভিতরে যদি আরও 3 মিলতো, তাহলে কিন্তু আমি আরও নিতে পারতাম, কিন্তু 3 জায়গাতেই থাকতে হবে। তো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তো আমরা 3 নিব। এরপরে আগে লিখি। এরপরে হচ্ছে কত? এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও কিন্তু 5 আছে, তো আমরা 5 নিতে পারবো। 7 কিন্তু সব জায়গাতে নাই, 11 সব জায়গাতে নাই, 19 সব জায়গাতে নাই, তা আমরা নেব না। তা আমরা সংক্ষেপে লিখবো। সুতরাং নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু হবে 3 আর 5 গুণ করলে হবে 3 5 15। তো এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নংয়ে আছে হচ্ছে অনেক বড় সংখ্যা। গ নং 2 26 66, 96 99। তা আমরা আগে এটাকে ভাঙি। 2 6 6 6 6 6।
তা আমরা এখন এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। এটা কিন্তু জোর, তাই আমরা 2 দিয়ে দিব। শেষের অঙ্ক জোর হলে আমরা 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে 26কে ভাগলে 13 দুগুণে 26, 2 দিয়ে আবার 66কে 33 দুগুণে হলো 66। এখন তোমরা এই একটা জিনিস তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। দেখো 1333কে শুধুমাত্র 31 আর 43 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যায় না। তা আমরা এটা আনকমন একটা অঙ্ক, তা আমরা এটা ধরে নিব যে 31 দিয়ে যাবে, তাহলে এখানে নাম হলো 43, মানে এই 31 আর 43 গুণ করলেই তোমার হচ্ছে 1333 হবে। তাহলে এটা কিন্তু এখানে শেষ। এরপরে হলো 96, 99, এটাকে আমরা ভাগবো। এটাকে 9 9 3 9 9 9 3 নং 27, 27 আর 6 কত 33, তাহলে কিন্তু এটা 3 দিয়ে ভাগ যাবে। কি হলো 33 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, এদের যোগফলকে যেহেতু 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই 9699 সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ দিব আমরা। 3 দিয়ে 9 এর ভিতরে যাবে 3 3 9, 3 দিয়ে 6 এর ভিতরে 3 2 6, 3 দিয়ে 9 এর ভিতরে 3 3 9, 3 দিয়ে 9 এর ভিতরে 3 3 9। এবার কত দেওয়া যাবে? এবার এটা কিন্তু একটা আনকমন, এটা তোমরা মুখস্থ করে নিবে। এখানে শুধুমাত্র 53 ছাড়া, 53 আর 61 ছাড়া আর কোনো সংখ্যা দেওয়া যায় না। তো এখানে দিবা 53, আর 53 সাথে 53 দ্বারা ক্যালকুলেটারে এটাকে ভাগ করবা। ভাগ করলে এখানে নাম বললো 61। তো এই আর যাবে না, 61ও মৌলিক সংখ্যা। তো এখন শেষ। তা আমরা লিখব এখানে 2 6 6 6 সমান সমান হলে 2 গুণন 31 গুণন হচ্ছে 43, আবার 9 6 9 9, এখানে হবে 3 53, 3 53 আর হলে 61। এখন দেখো এদের মাঝে কিন্তু কোনো মিল নেই, একটাও মিলে না। তা আমরা লিখব, এখন যেহেতু এদের মাঝে কোনো মিল নাই কোনো গুণনীয়কের, তা আমরা লিখব 2666 ও 9699 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক নাই। এক ছাড়া অন্য কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নাই। অন্য কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। না, এখানে মৌলিক দেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক ছাড়া সাধারণ কোনো মৌলিক গুণনীয়ক নেই। তাই সুতরাং নির্ণয় গসাগু, যদি কোনো কিছু না মিলে তাহলে উত্তর কিন্তু এক হবে। সুতরাং নির্ণয় গসাগু হবে 1। তো এটাই কিন্তু উত্তর। এরপরে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং হচ্ছে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করো। হ্যাঁ 2 এর ক নং আমরা কি করব, ভাগের সাহায্যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। তো এখন আমরা এই ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব। তা আমরা ভাগ করব 105 ভাগ হলো 165। তা আমরা কি ভাগ দিই। তো 105 দ্বারা 165 ভিতরে কতবার যাবে? একবার যাবে। তো একবার, এখানে নাম বলে 105, 5 5 মিলে গেলে 0, এখানে নামবে কত 6। এখন আমরা ভাগ করবো কিভাবে, এই 60 কিন্তু অবশিষ্ট রয়েছে, এই 60 দিয়ে আবার এই 105কে আমরা ভাগ করব। এইভাবে আমরা টান দিব। এরপর এখানে লিখবো 105, এখানে কি আছে 105 না, এটা আমরা আবার এখানে নিয়ে আসবো। তো এখন 60 দ্বারা কয়বার যায়? 60 দুগুণে 120, তাহলে এখানে 105 আছে তো বেশি হয়ে যায়। তা আমরা একবার দিব 60কে 60, আমরা এই 0 নিচে 6 দিব আর এখানে 0 দিব। তো 0 5 এর 5 নামবে, 6 আছে 10 পাবো 4 হলে, তো এখানে 45। এবার আমরা আবার ভাগ দেবো এই 60কে।
আমরা কিন্তু এই ভাগ যতক্ষণ পর্যন্ত নিচে জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চালায় যাব। এবার 45 দ্বারা 60কে ভাগ করলে কতবার যাবে? 45 থেকে 45 একবার কিন্তু যাবে। এবার এই 60 থেকে 45 বিয়োগ করলে কত হবে? 15। এবার 15 দ্বারা এই 45কে ভাগ করব। এবার 15 দ্বারা 45কে ভাগ করলে কত হবে? 3 3 15 হলো 45। তো এখানে কিন্তু শেষ হয়ে গেল। তো এখন কিন্তু জিরো নামছে। তো এখন জিরো নামছে সর্বশেষ কোন ভাজকের কারণে? কি দ্বারা ভাগ করলে সর্বশেষ 15 জিরো নামছে? এই 15 দ্বারা। তাই এটাই কিন্তু হবে আমাদের উত্তর। তাই লিখবো সুতরাং নির্ণয় গসাগু সুতরাং নির্ণয় গসাগু হলে গসাগু হবে 15। এটাই উত্তর। এরপর আমরা সমাধান করবো হলো 2 এর খ নং প্রশ্নের। 2 এর খ নংয়ে আমাদের দেওয়া আছে 385, 286, 418। এখানে 3টা সংখ্যা দেওয়া আছে। 385, 286 আর হলো 418। এখানে কিন্তু তোমরা বিভিন্ন সংখ্যা দ্বারা বিভিন্ন সংখ্যাকে ভাগ করতে পারো, এখানে তোমাদের ইচ্ছা মতো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেটা, প্রথমে সবচেয়ে ছোটটা দিয়ে তার একটু বড়টাকে করবা, এরপরে আবার সবচেয়ে বড়টাকে করবা, সিরিয়ালে যাবে, তোমাদের জন্য একটু সুবিধা হবে। তো এখানে আমরা ভাগ করি আগে 286 দ্বারা আগে আমরা 385কে ভাগ করি। 286 আর এখানে হবে 385। এখন এখানে ভাগ করলে কিন্তু একবার যাবে, কারণ 200 ডবল 400 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আমরা একবার দিব, একবার দিলে এখানে কত হবে? 286 হবে। তো এখন আমরা বিয়োগ করবো, এখানে 6 আছে 15 পাবো কত হলে? 9 হলে। হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আছে 18 পাবো 9 হলে। আবার হাতে থেকে 1, 1 মিলে গেলে 0 3। তো এখন এই 99 দ্বারা 286কে ভাগ দিব, 286। আমরা এবার দিব কয়বার? আমরা 3 বার দিতে পারি। 3 বার দিলে কত হবে? না 3 বার না, সরি, আমরা 2 বার দিব। 90 দুগুণে 180, তাহলে 2 বার দিতে হবে, 3 বার দিলে বেশি হবে। 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 9 দুগুণে 18 আর 1 হলো 19, 198। 8 আছে 16 পাবো, 8 হলে হাতে থেকে 1, 1 আর 8 9, 9 আছে 18 পাবো, 9 1 10, 10 আছে 18 পাবো 8 হলে। এবার আমরা কি করব? এই 88 দ্বারা এই 99কে ভাগ করব। 99কে ভাগ দিই, 88 একে 88 একবার যাবে। এবার কিন্তু 11 বাজবে। এই 11 দ্বারা এই 88কে ভাগ দিব। এখন 11 নামতে পড়লে 8 11 88 হয়ে যাবে। এবার কিন্তু মিলে গেছে। তো এখন দেখো, আগেরটা ছিল 2 সংখ্যা, এখন কিন্তু 3 সংখ্যা। তাই এখন কিন্তু এখানে 13 অবশিষ্ট আছে, তাই না? এই 13 দ্বারা এখন সরি, এখানে কিন্তু 11 অবশিষ্ট আছে। এই 11 দ্বারা আমরা আবার 418কে ভাগ করব। তা আমরা লিখবো আবার। তো এখন 11 এখানে কিন্তু আছে, এই 11 দ্বারা ভাগ করব 418কে, 418। তো সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে 11 তুলনায়। তা আমরা আগে 41-এর ভিতর দিই। 3 11 33, 3 বার দিলে 3 11 হবে 33। এখন নামবে কত? 8 নামবে। 3 আছে 11 পাবো 8 হইলে। এখন 41 থেকে 33 বাদ দিলে 8 থাকে। এই 8 আবার আমরা নামে, এই 8-এর কিন্তু ভাগ দেওয়া হয়নি। তো 8-এ কি আমরা ভাগ দিব? এখন কিন্তু 88 হয়েছে। তো এখন 11 দ্বারা 88-এর ভিতর কতবার যাবে? 8 বার। 8 11 88, 88। তো এখন কিন্তু 0 নেমে গেছে।
88 হবে উচ্চারণ। তো লিখব সুতরাং 285 না 286, তারপর হলো 385 ও 418 এর গসাগু। এর গসাগু হলো 11। এটাই উত্তর। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যেন তুমি পরবর্তী